সহযোগীবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার পিছিয়ে সামনে উপস্থিত 10টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মেয়াদের পূর্বাসা তাদের সকলের প্রতি অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শুভেচ্ছা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি, অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো, তবে উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমার পূর্ববক্তা আমাদের এই আজকের অনুষ্ঠানের সভাপতি জাননি চাচা। আমি আবারও আন্তরিকভাবে আমাদের পরিবার এবং দল এবং সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আন্তরিকভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য। শুধু দু একটি কথা বলবো, আজকে এই হাসিনার বিরুদ্ধে আপনারা দীর্ঘ 17 বছর ধরে সংগ্রাম করেছেন, 17 বছর কিছু নির্যাতন সহ্য করেছেন। এই বিএনপি করতে বহু জুলুম অত্যাচারের শিকার হয়েছে, কারণ পারিবারিক ঝগড়াতেও এই আওয়ামী লীগ এসে অত্যাচার করে আপনাদের গরু বাছু বিভিন্ন জায়গায় কেড়ে নিয়েছে, ধান খেতে আপনারা চাষ করেছেন, ধান তুলতে দেয়নি, ছাত্রলীগকে টাকা দিতে হতো, এটাই তো বাস্তবতা ছিল। তো অনেক অত্যাচার জুলুম আপনারা সকলে সহ্য করে এতদিন পাড়ি দিয়ে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, যারা তারেক রহমানকে ভালোবেসে, আমাদের মরহুম নেতা যারা ডাক্তার সিদ্দিকী নানু তাকে ভালোবেসে এতটা পর পাড়ি দিয়ে আজকে এখানে উপস্থিত এখানে এসেছেন। সেই কারণে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে একটি কথা বলতে চাই যে আপনাদের এই ত্যাগ, আপনারা যা কিছু সহ্য করেছেন, যে ত্যাগগুলো স্বীকার করেছেন, শুধু একটি ওয়াদা আমাদের মরহুম নেতা ডাক্তার সিদ্দিকী নানু স্যারের পক্ষ থেকে করতে চাই, তার সন্তান হিসাবে আপনাদের কোন ঘাম একটি ফোঁটাও বিফল যাবে না। আপনাদের উপর যারা অত্যাচার করেছে আপনাদের কান্নার একটি পানিও বিফল যাবে না। এই মহাদেব পুরে তার বিচার হবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়। তবে সেই সাথে এটাও বলছি, কোন নিরীহ ব্যক্তির উপর আমরা জুলুম করিনি, আল্লাহ আমাকে করবো না ইনশাআল্লাহ। অতীতে 20 বছর এখানে সরকার চালিয়েছে আমাদের মরহুম নেতা ডাক্তার সিদ্দিকী নানু স্যার। আওয়ামী লীগ কেন সাধারণ কোন জনগণ বলতে পারবে না যে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, কারণ করতে দেয়নি, করলে বিএনপি থেকে আগে জেলে ঢুকে দিয়েছিল। এটাই বাস্তবতা ছিল। ইনশাল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে। পরিশেষে আমি শুধু একটি কথাই বলবো, আপনারা আগামী নির্বাচনের সম্পর্কে সকলেই অবগত, সকলেই জানেন, সকলেই আছেন। তো দয়া করে আপনারা আজকে এখান থেকে আপনাদের নিজ স্থানে যখন ফিরে যাবেন ইনশাল্লাহ, দয়া করে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনারা আগামী নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন শুরু করে দিন। আমি কিন্তু আবারও অনুরোধ করছি আপনারা জাতীয় নির্বাচন শুরু করে দিন, কারণ অনেক কথাই আছে যা মাইকে বলা যায় না। অনেক রাজনীতিবিদ আছেন, আমার চেয়ে মুরুব্বী ব্যক্তিরা আছেন, আপনারা খুব ভালো মতো বলছেন, সবকিছু প্রকাশ্যে বলা যায় না। আপনারা নির্বাচন শুরু করে দিন, নির্বাচন ইনশাল্লাহ যত সময় হবে এবং বিএনপি এটাতে পার্টিসিপেট করবে, সেটা পরিবেশ তৈরি করুন এবং নির্বাচন শুরু করে দিন। বারে বারে একটি কথা বলছি, পরিবেশ আমি বলতে পারবো না প্রকাশ্যে। সেই সাথে আপনাদের সময়ের প্রতি শুধু একটা অনুরোধ, যে আগামী জাতীয় নির্বাচনে আবারও ধানের শীষে ভোট প্রদান করে এই ৪৯ বাগাতি আসন বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দেবেন। দেবেন তো? শেষের দিকে হাত দেখতে পাচ্ছি না, দেবেন তো? আবারও ধানের শীষে প্রদান করবেন, প্রকাশ্যে বলে যাচ্ছি। বহু লোকে বহু তথ্য নেয়, বহু লোকে বহু কথা বলে, এত কথা মাইকে বলতে পারবো না, ঢাকা ব্রিজ বাজে বেশি ভরা করছি। সংসদ নির্বাচনে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট বেগম খালেদা জিয়া রাষ্ট্রকে শক্তিশালী করবেন, যারা তারেক রহমান রাষ্ট্রকে শক্তিশালী করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আসন ব্যক্ত করি এবং দোয়াই করি। এবং পরিশেষে আমি আবারও আমাদের সকল শহীদদেরকে, সকল পর্যায়ে আমার মহাদেব পুরো আছে, সারা বাংলাদেশে আসে, সকল পর্যায়ে সকল শহীদদের আত্মত্যাগের আমি তাদের প্রতি সালাম জানিয়ে তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশকে খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।